পেঁয়াজ আর রসুন, ওই একটু আবার আলু সেদ্ধ আছে, ওই 4 টুকরো আলু ভাবছি দিয়ে দিই মাছ। কি করবো, রেখে তো লাভ নেই আলু সেদ্ধটা। ও চালাইনি, মনের সুখে রান্না করে যাচ্ছে। না, এই গরম করে দেবো। না না, এই তো আগেই গরম করবো, গরম করবার জন্যই বার করেছি। ভাতটা গরম করবো। করে রেখেছি, এই কারণে যেন এটা নষ্ট বলে। পেঁয়াজটা কাটতে কেটেছি, জলটা একটু শুকিয়ে দিলাম। বার করেছি অবশ্য, কোথায় রাখবো, শুকিয়ে দিলাম, নষ্ট হবে না। কদিন ধরে নিয়ে নিয়ে খাওয়া হচ্ছে, যদি আবার ভেটকি নতুন হয়ে যায় বাবা, নষ্ট হবে না। পোস্ত তাও পেঁয়াজ দিইনি, তাও সালাদ যদি বিগড়ে যায়। এবার এটা ভাতটা গরম বসাবো। হ্যাঁ, ওটাই হার্ড ডিস্কে ডিলিট করলাম, সফটওয়্যার ওএসটা লোড করে দেবো, ওটা
বাবা একটু জানলাতে ছোট হাঁড়িটা আছে, দিবি তো ডালটা সব নিয়ে বসে। ওই তো জানলাতে ছোট হাঁড়িটা ডাল। অফলাইন সফটওয়্যারটা কিছু হচ্ছে ব্যবহার করতে কারণ ইন্টারনেট সফটওয়্যারটা ড্রাইভারটা আরেকবার আমি ইনস্টল করে নিচ্ছি তাহলে এবার সফটওয়্যার না হলে কী বলে এখান থেকে জিনিসগুলো তো জিনিস হবে আবার চলে যাচ্ছে এক কাজ কর সফটওয়্যার ঢোকাই যাচ্ছে মানে তুমি যদি প্রিন্টারে প্রিন্টারে দেয় পাওয়া লাগবে সেই এখান থেকে এইচপি বিষয়গুলো দিয়ে মোটামুটি দেওয়া যাচ্ছে প্রিন্টার তো আবার ক্লিক মানে টেবিল পাখাটা চালানো কোনটা ধরে ধরে পাখা ওই তো ওইটা কেন এতে টানবে। দুটোই আলু দিলাম না, আর একটু দেবো। একটা কত কতবার করে বলো তুমি না, তখনই তো বললাম ঠিক আছে। বেশি আলু দিলে কি খাবে? তো মাছ হ্যাঁ, এমনি ভাজলে এই হয়ে যাবে। প্যান কড়াইতে ভাজবো।
কতগুলো সফটওয়্যার নেই দেখেছিলাম বাবুর জন্য এনে রাখলে হতো, কেন বাবুর তো আজকে হবে মাংস, আবার কালকে তো আর যেতে পারবো না বাজারে, পয়সাও নেই আর যাবে। ওখানে শুকনো জুতো বসে থাকবে আরে ধুয়ে দিয়েছিলাম না, তখন মাছ কাটলাম, মাছ বাজার জুতো পরে তারপর তো ধরে। আরে ভাই বাজারে গেলাম, পরে মাছ কাটলাম, মাছের সব লেগেছে না, যতই হোক গা গিনগিন করে, ধুয়ে জল ভরাতে দিয়েছে, আবার এই ধারে রয়েছে জুতোটা পড়ছে করছে, দুই বাবা সরিয়ে দিলাম, জাগা ফাগা ধুয়ে কড়াই মেজে টেজে তারপরে একদম বসে। হ্যাঁ, এটা লইট্টা মাছের জন্য যে সিদ্ধ আলু কাটছিল, জানি না তোর ভাগে ঠিক খাসনি। হ্যাঁ বলেছে তো, কি খাবার ছিল, খাবার ছিল। ও আচ্ছা, আমি আবার ভাবলাম বুঝি ডিমের কিছু। হ্যাঁ হ্যাঁ, তোর জন্য করেছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই ছোট বাটিতে একটু চাল আছে, ফ্রিজে রেখে যেত, একটু বেশি লাগলো মনে হলো, চালটা নিয়েছিলাম। আসলে না না, নষ্ট হবে না, কেন গ্লাসটা ছিল জল, যেটা চাল মাপি, চোখে দেখিনি, আমি জানি শুকনো গ্লাস, আর সারা যেই চালের মধ্যে দিয়েছি দেখছি চাল সব ভিজা বেশি হয়ে গেছে চালটা এখন, তা আবার যদি বেশি হয় ভাতটা দিলে কিছু হতো না, হয়ে যেত, জায়গা ছিল, আবার বাসি ভাতও তো রয়েছে না। আর কি ভাবছি, রসুন দেবো, আর একটাও বসে
হ্যাঁ দুটো কথা বল হ্যাঁ দুটোই কথা বল প্ল্যানিং নিয়মটা হচ্ছে যেদিন এন্ট্রি করবো সেদিনই আপলোড করবো কিন্তু করে সফটওয়্যারের পর ওটা 3 দিন আমি সময় পাবো আমি 2 দিন করিনি আজকে কিন্তু শনিবার করিনি রোববার করিনি সোমবার দিন আমি করতে পারি আমি তো তোর ওই ঘরটা ঝাঁপ দিতে পারিনি, সামনের জায়গাটুকু আমার ঘরটুকু দিয়েছি। ওই তো সব রকম দিয়ে না দিলে একবার তোর হাতে একবার দিয়ে দিস। ঠিক আছে গরম হয়ে গেলে মায়ের ঘরে বন্ধুতে কথা বন্ধুতে বসে ঘাটটা ছেড়ে দিই না না এই বাবা পচা কিন্তু পচা মোটটা বলো যে কোনো মাছ না খেতে খেতে আমার এখন ভালো লাগে না মাছটা। ডাল ভাত খুব ভালো খাই লেবু দিয়ে। কাটলে আরো বেশি গন্ধ, এই যে আমার গায়ে গন্ধ, জামা কাপড় সাবান দিয়েও ধোবো সেও গন্ধ থাকবে জামাতে, এত মাছের গন্ধ বাবা। ডালটাকে শুকোতে হবে, বাসি ডালটা শুকোবো, বাসি ডালটা তারপরে প্যান কড়াইটা বসাবো। প্যান কড়াইটা তোর জন্য ভাবছি দুটো মাছ করে দেবো, এই আমুদি ঝাল বানিয়ে দেবো, দুটো মাছ ভেজে। হ্যাঁ ওই তো একটুখানি মাখা করে ঝাল করে দেবো, আর তারপরে মোরলাটা করছি, দুটো সামনের আছে করে দিই। ভাজা বড় মাছ তো ভালো লাগবে না, ছোট মাছে ভাজা ভালো লাগে একটু। না না বড় আমুদি একটু ঝাল বানাতে হবে, ওটা ভাজাটা ভালো লাগবে না। ওই যে লাল লাল ছোট মাছ যে লাল লাল, হ্যাঁ ওটা ভাজা ভালো লাগে। হ্যাঁ
ওই চচ্চড়ির মতন। শীতকালে ওটা হ্যাঁ, চচ্চড়ির মতন। ওদের করে না সিম হ্যাঁ, সিম দিয়া, বেগুন দিয়া, ঝিঙা দিয়া, ছোট মাছের ঝাল। না ঝোল থাকবে না শুকনো থাকবে, মাখা মাখা। ভাতটাও গরম হয়ে গেল, অল্প একটু জলের ছিটা দিয়ে। টেনে দিলাম। হুম। আগে মোরলা মাছটা করে হুম। যদি বাবু খায় না কিন্তু পেঁয়াজটা ভাজা হ্যাঁ, আমি ভাজা দিচ্ছি করে, যদি খায় গরম গরম এই প্যান কড়াইটা বসাবো। ঠিক আছে, আমি পরে টেনে নিচ্ছি। ঝাঁটা সামনে রেখে নাকি? না, ঝাঁটার কাজ হয়ে গেছে, আর ঝাঁট দেবো না, পোছা লাগবে। যখন পুজবো তখন পোছা লাগবে। এবার ডালটাকে ছোপ দিয়ে নিই, ছোপ দিয়ে তারপরে। আইসলা গোবর গরম। হ্যাঁ, গুমোট গরমের জন্য। ঘরেতে মাছ কাটলে মানে গন্ধ যাবে না, আমার জামাতেই গন্ধ। সাবান দিয়ে ধোবো তাও গন্ধ আর যায় না। আর আমার তো আবার কম্পুট দেওয়ার নাই, অভ্যাস নাই। আর এনে তো রেখেছি, যখন এখানে এসেছি তখনই 50 টাকা দিয়ে একটা বোতল নিয়েছি, কিন্তু এখনো অব্দি রয়েছে। 11 সালে এনেছি রমেনদার দোকান থেকে। কিসের বোতল? ওই যে কম্পুট। হ্যাঁ, কিন্তু আর দিলে আমি একটু একটু দিই বাবা, এক প্যাকেট একদম না। ওরে বাবা, একদম শেষ হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি করে। আজকে একটুখানি এক ফোঁটা দিয়ে দিও। হ্যাঁ, জামাতে বড্ড গন্ধ হয়। এই যে লাল জামাটা ধুয়েছি, ঘর দোকান হলে একটু জলে ফেলে দেবে। কম্পোট। অন্যটা ফেলে এত গন্ধ মাছের বাবা। কাঁচা লঙ্কা কেটে দিই। একটু লইট্টা করে রাখলাম, কালকে একটুখানি আছে বাটিতে, আর তো আনবো না।
এই এখন 2-4 দিন বসে খাবো। রোজ রোজ মাছ এনে রান্না করা যায় না বাবা, মাছের গন্ধে ঘরে দুয়ারে গায়ে মম করবো, ওই জন্য। কড়াইটাকেও মেজে ফেলবো, দুটোই কড়াই মেজে ফেলবো, কড়াই রাখবো না। দুটোই কড়াই মেজে দেবো আজকে সব রান্না বান্না করে। দেখবি একটু নুন হলো কি না এই বাটিতে, গরম আছে না, দেবো নুন, ঝাল। হ্যাঁ, কাঁচা লঙ্কা একটা দিয়েছি কেটে। না না না, ফেলে দিই না, আমি ওই কিছু কিছু করে দিয়েছি, তাহলে তাহলে মুখে চলে যাবে, তাহলে ফেলে দিলে খাবে না সালাদ। আরে ওটা ডলে নিতে হয়, খাবি না ওটা। আমি যখন খাই তো ডলে আর কুচি কুচি করলে আর খেতে পারি। মাখতে গিয়ে পেটের ভিতর চলে যাবে। এবার প্যান কড়াই বসাই, ছোট মাছ ভাজি। ঝোল ঝোল অত ভালো লাগে না খেতে, মাখাই ভালো লাগে। রিয়াঙ্কা করলো, দুটো আর মার খাওয়ার এখন ভুলে গেছি রে বাবা। রিয়াঙ্কা রোজ করে ও রান্নার এপিসোড দেখি তো। কালকে গাড়ি নিয়ে আসলো ওর বরের জন্য, প্রত্যেক মাসে দেবে। বাংলার জন্য প্রথম প্রথম হিন্দু মুসলিম লীগ বাংলাদেশে শুরু হয়েছিল, হিন্দু মুসলিম আলাদা দেশ। মাকে ভুলে গেছে বাবা, বন্ধ করে দাও। এবার নামিয়ে দিই, ওটাকে নামিয়ে বাটিতে রাখতে হবে। এতে রাখবো, প্লাস্টিকের বাটিতে রাখলে সারা নষ্ট হয়ে যায়। এটা তো আর গরম করবো না, চলো এবারে এটাকে বসাই।
মাছটা ভাজি এবার, ছোট মাছটা। ঠিক আছে, ঝালও ঠিক আছে, গুঁড়ো লঙ্কা দিলাম এর মধ্যে, ঝালও ঠিক আছে, নুনও ঠিক আছে, সব ঠিক আছে। ভাতের মধ্যে আর নুন লাগবে না। এই তেল আছে, মাছটাকে আলু দিয়ে করে নিই, লইটাটাও করে রাখলাম, শুধু আমেরিটা
কালকে যাই হোক করি ওই ছোটটাকে দুটো মাছ সামনে রাখি একটু ভেজে দেবো। জলের সেই যে জল নিচ্ছি ফোঁটা পড়ছে পায়ে, জল কখনো রোকে না কোনো কিছুতে, একটু না একটু ফোঁটা পড়লেই ব্যাস পাটা ভিজে যায়, এই আমার অবস্থা। চল ভাই, আমার একটু হলুদ নুন সবই মেখেছি, আবার ধুলাম, আমার ওই অভ্যাস একটু ধোবার, আবার জল দিয়ে ধুয়ে আবার একটু নুন হলুদ মেখে দিয়ে দিলাম কড়াইতে। ডালটা ভুটতে হবে আমার আবার। হ্যাঁ, কড়াইটা মাংস না মেরেছি, তা হলো একদিন একটু ভালো করে ভাজা হয়। হ্যাঁ, প্যান কড়াইতে একটু ভালো ভাজা রান্না ছড়িয়ে দিয়েছি, কত সুন্দর ভাজা ওটা। হ্যাঁ, ওটা ওরকমই কড়াই আর কি, এই কড়াই ভালো দামের কড়াই ঠিক থাকে, এরকমই কড়াই, হ্যাঁ এরকমই কড়াই পাওয়া যাবে, প্যান কড়াই, হ্যাঁ পাওয়া যায়, একটু অনলাইনে কেনা অনলাইনে ভালো, চোখে তো দেখতে পাবো না, মেন কথা। মার্কেটে যাবে, ভালো ভালো কোম্পানি আছে, চুজ করে করে দিতে পারবে। পুরনো কত করে? একটুখানি ঝাল ঝাল হলো, তাহলে ঝালটা ভালো ঢুকছে। তাও মাছটা ভাঙিনি, নুন হলুদ ভিনিগার সব মেখে দিয়েছি, আবার ধুলাম, ধুয়ে আবার ধুয়ে নুন মাখলাম, সব হ্যাঁ আসে না, ভিনিগার দিয়ে দিয়েছি সবকে, লজ্জা বলো এ বলো বাবা,
মাছের গন্ধে যেন দুদিন করে ওটার জন্যই গন্ধ বললাম কালকে বাথরুমে ছুটতে পাবো না। মশা গন্ধ রয়েছে তখনই বুঝতে পেরেছি রোজটা মাছের কোনো কিছু আটকে রয়েছে। আমি তো 2-3 বাটি জল মারলাম, তারপর রাত্রিবেলা এখানে এসে আবার জল দিলাম আমার এখানটায়। এখান থেকে ছড়িয়ে দিয়েছিলে না, পাইপের গন্ধটা চারিদিকে হয়ে যাচ্ছে। ফিনাইলও দিয়ে দিয়েছি। না ভেতরে না কিছু আটকে ছিল কোনো। হ্যাঁ, আসল কথা ওই যাই লোকটার হোক। মুখগুলি না ওই যে কাঁটাওয়ালা। কাটা কাটা থাকে। তুমি বললো না কলটা একটু খুলে দাও ভালো করে ওই জলটা জন্য আজকে খুলে 3 রকমের মাছ ধুলাম, চাল ধুলাম, ভালো হয়ে গেছে মনে হয়। কড়াই ধুলাম। ওই জায়গাটা ঘষতে হবে, জল পড়ে পড়ে ও আর এখন ওঠে না, আর হাতে জোর নাই। তাহলে ওই কাঠ দিয়ে ঘষে দিই, আর যে না, কাঠ দিয়ে। তারপরে ওই যে ওই ইয়েটা দিতে হবে, কি বলে যেটা বাপ্পা সাদা গ্লিসারিন লিকুইড এনেছে, ওটা দিয়ে একটুখানি বসে ছেড়ে দিয়ে দিতে হবে। ওই যে কিন্তু জল। কলটাকে বন্ধ রাখতে ওই হবে। তো বসে ছেড়ে দিতে হবে। সেদিনকে বাপ্পা বন্ধ রাত্রিবেলা দিয়ে। করলো, বলে আমি তো তো রাত্রিবেলা বন্ধ বন্ধ হয়ে করি। গেল। আর আমার হাত ধুয়ে যায়। তেল দিতে আসল হবে। কথা এই হাতে তো বন্ধ তেল করি। না ওটা কলটা খুলতে পারছি না, উপরে যে স্ক্রুটা আছে না তো জং লেগে গেছে। খুললে ওইটা যে এটা আছে না ওটা মধ্যে তেল দিয়ে লুজ হয়ে যায়। ওটা ভালো হয়। ঢাকনিটাতে তো মাছটা উঠাই। বুঝতে? হ্যাঁ, সেই খাওয়া দিয়ে সব আটকা। ওই সাইকেলটা 10 টাকা দিলাম, দুটো ভাইট চেঞ্জ করালাম, হাওয়া ভরালাম। তো ভাইটটা হচ্ছে তো রবারের তো, বলে সে তো লকডাউনের সময় কিনেছিলাম, বলে চলেছে এত বছর ভাই যথেষ্ট, বলে থাকে না জলে কোথায় আর শুধু রাখায় এ হয়ে রাখা যায়। রাখা না, বললো হাওয়া থাকলে আস্তে আস্তে হাওয়া বের হয় নিয়ম। তাহলে আমি রোববার করে হাওয়া দিয়ে দিই, এবার হাওয়া দিচ্ছি কি হাওয়া যাচ্ছে না। দেখলাম দুটো ভাবছি একটা ভালো কেটে গেছে, একটা ভালো গলেই গেছে। একটা চামচ দিয়ে কিছুতে নেই, ওই যে বাটিটা কোথায়? দরকার হয়নি। ছোলে দেবো, কড়কড়া করবো বেশি। আমরা তো চলে সব হয়ে যাবে। বাবুর চারটে জন্য বাবুর লাস্টে, জন্য হ্যাঁ, 2-4টে শুধুমাত্র বাবুর জন্য তেল একমাত্র বেশি কড়াইতেই দিয়ে, করে হয়, প্যান করে তো করে হয় না। তেল কড়াই কি দিয়ে। কড়াই তেলটা নিতে পারে তো আর এটা তো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। দেখি না 2-4টে ওজন ছিল তো পুরোটা খাবি খাবে খাই লাস্টে দেখি একটু তেল বেশি করে দিয়ে করে দেবো। মোরলা মাছের একটু ঝাল করে দেবো রসুন দিয়ে, আর আমুদি মাছটা 2 পিস ছোটকার ভেজে দেবো, যেন ভেজে পিঠে এ করে দেবো।
Thank you.
তো হয়েছে দেখলাম, একটা খেলাম আমি। Brought to you by ASAP by XDFC Bank. Pay it. বাবার বেশি বেরিয়ে গেছে হ্যাঁ। তোমার বড় ছেলে ইচ্ছা করে তো লুঙ্গি পরে আর ওরকম করে, দেখে না ঘরের লোকজন রয়েছে, প্যান্ট পরবে না, মানুষ গরমে হাফ প্যান্ট পরে, বুড়ো বুড়ো মানুষরা হাফ প্যান্ট পরছে আর ও বেটা লুঙ্গি পোকা চোদা সাদা ঢ্যামনা চোদা। বুড়ো মানুষরা এখন লুঙ্গি ছেড়ে হাফ প্যান্ট পরছে, সবার একটা বুড়ো মানুষরা পর্যন্ত এখন লুঙ্গি ছেড়ে হাফ প্যান্ট পরছে, আর উনি বাবু এখন লুঙ্গি পরার বেমারি ধরেছে। আরে পড়তে ক্ষতি নেই, কোন সময় ফট করে গেল খুলে, তখন ল্যান্টো, এমনিতেই তো ল্যান্টো থাকতে ভালোবাসে, আমাদের তো ঘুমই হবে না বাবা, গা শরীর পুরো খোলা রেখেছে, ঘুমই আসবে না। আরে দুর্ঘটনা হতে পারে সেটা আলাদা কথা। এই ইয়েটা দেখ, এইটার থেকে ভাজা করাটা হয়েছে একটুখানি লাল হয়েছে, বাবুর জন্য আলাদা একটু রেখে দিতে হবে। হ্যাঁ সাবান দিয়ে স্নান কর, কালকে স্নান করিসনি, আজকে করে নে, সাবান দিয়ে ভালোভাবে স্নান করে ধরে পাখার হাওয়াতে বস, যা কর না, তারপরে বলবে শুধু জল ঢালি, তারপরে বলবে আজকে রোজ সাবান দিয়ে জামা কাপড় দেখবে গাইডের মতো। দেখ বাবু যদি এখন খায় তো একটু গরম গরম খেয়ে নি, মাছ ভাজা নন থেকে।
যাতে বিদ্যুৎ বাড়ি করে দেয় আপনি তোমার কি ভারতের খুব করে এই রাজ্যে আয় বড় রাজ্যে রাজ্য Everyone around the world is the highest productivity rate in the world, not rapid. They have added all the best that can be produced. आज वो कहीं अपने बैटरी को इंडियन इनके रखता है और उसके कारण हम अपने बैटरी को सिर्फ जो कि स्टैंडर्ड है বন্ধুরা রাখছি, আবার যদি পারি কালকে আসবো। তোমরা ভালো থেকো, সবাই আমার পাশে থেকো। মাছ ওই আমুদি মাছ করলাম, মোগলা করলাম, 4 পিস আমুদি করলাম। সামনের আছে ছোট্টা ঘরে রয়েছে, থাকছে। আবার তো কালকে সেই দোকানে যাবে, রাত্রি আসবে। মোড়লটা আজকে করে দিচ্ছি, আলু দিয়ে ঝাল বানিয়ে দিচ্ছি, রসুন দিয়ে আলু দিয়ে। মোড়লাও 4 পিস করে দিচ্ছি। আর লেটটা করে দিয়েছি। একটা কিন্তু 4 দিনের মাছ ছুটি আমার একদম। বন্ধুরা আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, ভালো ভালো কমেন্ট করো। দিদাকে, কাকিমাকে, যাই হোক রাখছি।